আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় বন্ধুরা, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছি মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। সেটি হচ্ছে আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য। অর্থাৎ একমাত্র আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের গোলামি করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তো দুনিয়ার জমিনে আসার পরে আমরা কি আদৌ কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছি? আমরা তো ভাই দুনিয়ার সাথে জড়িত হয়ে গেছি। দুনিয়াতে আসার পরেই দুনিয়ার সৌন্দর্যতা, দুনিয়ার জাকজমকতা, টাকা পয়সা, সম্পদ আমাদেরকে গ্রাস করে ফেলছে। আমরা শুধু এগুলোর পিছনেই পড়ে আছি, তাই না ভাই? একটু নিজের বিবেককে একটু জিজ্ঞেস করুন যে এই পৃথিবীতে আসলাম কেন, আর এর আগে আমরা কোথায় ছিলাম, আর এখন এই দুনিয়াতে কেনই বা আসলাম? আর এই সম্পূর্ণটা কি আমাদের নিজের ইচ্ছাতে হয়েছে, নাকি কেউ একজন আছেন এর পিছনে? এই প্রশ্নটুকু যদি আপনি করেন আপনার নিজেকে, তাহলে আপনি অবশ্যই তার উত্তরটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো এই জন্যে প্রত্যেকটা মানুষের জন্য উচিত হলো একটু চিন্তা করা, একটু চিন্তা ফিকির করা এবং সেই অনুযায়ী চলা। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে আবার সঙ্গে সঙ্গে তিনি কুরআনুল কারীম দিয়েছেন, কিতাব দিয়েছেন, গ্রন্থ, নবী রাসূল দিয়েছেন। এই জন্য দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে দুনিয়ার জমিনে মানুষ যাওয়ার পরে এখানে কিন্তু আবার ইবলিসও আছে। দুনিয়ার জমিনে ইবলিস আছে, শয়তান আছে। সে তো বলে আসছে যে যেই মানব জাতির কারণে আমি ইবলিসে পরিণত হইলাম, আমি সেই মানব জাতিকে অবশ্যই দেখে নিব, দুনিয়াতে আমি তাদেরকে সফল হতে দিব না। এটা আপনারাও জানেন, বুঝতে পারছেন? তো এই জন্যে যেহেতু ইবলিস দুনিয়াতে আছে, সেই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে মানব জাতিকে এই ইবলিস বিভ্রান্তি করবে, পথভ্রষ্টতায় ফেলে দিবে, বিভিন্ন গুনার মধ্যে নিমজ্জিত করে ফেলবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কুরআনুল কারীম কিতাব দিয়েছেন, যুগে যুগে কিতাব দিয়েছেন, নবী দিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, যাতে মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারে, সঠিক পথ বুঝাইতে পারে, সঠিক পথ প্রদর্শন করতে পারে। বুঝতে পারছেন? তো এই হয়েছে কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথের উপর চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।